আমরা যেমন আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য পুষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি, ঠিক তেমনই কিন্তু গাছেরও পুষ্টির অনেক দরকার হয়ে থাকে। আর সেই পুষ্টিগুলো সঠিকভাবে যদি গাছ না পায়, তাহলে কিন্তু গাছে তেমন ভালো ফলনও আসে না এবং গাছগুলো নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা গাছের সার তৈরি করতে পারবেন এবং গাছগুলোকে সতেজ এবং সুন্দর রাখতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করছি আপনাদের প্রতিবারের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে। এই মরিচ গাছগুলো বেশ কয়েকদিন আগে কিন্তু একদম মরে গিয়েছিল। আমি আপনাদের বলেছিলাম যে গাছগুলো রৌদ্রের কারণে নষ্ট হয়ে গেছে। এরপরে আমি এই গাছগুলোকে কেটে দিয়েছিলাম যাতে করে নতুন করে আবার সেখান থেকে শাখা প্রশাখা হয়। তো আমি কেটে দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে এরকম সুন্দর পাতা গজিয়েছে এবং সেখানে ফলনও ভালোই হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো একদম সবুজ। আমি গাছে বাজার থেকে কেনা সার খুব কম ব্যবহার করি। আমি যতটুকু পারি বাসায় তৈরি করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে বাজারের কেনা সার থেকে ঘরে তৈরি করা সার অনেক ভালো। আর যদি কোনো রকম খরচ ছাড়াই আপনি ঘরে বসে সার তৈরি করতে পারেন, তাহলে টাকা নষ্ট করে সার কেনার কি দরকার বলেন? তো আমি আপনাদের সাথে কিছু পদ্ধতি শেয়ার করছি কিভাবে সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারবেন আর গাছের বাম্পার ফলন পেতে পারবেন, পাতা সুন্দর থাকবে, সবুজ থাকবে, সেটাই। তো চলেন তাহলে শেয়ার করি আপনাদের সাথে। যদি মনে করেন যে আপনার গাছে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি ডিমের খোসা একসাথে অনেকগুলো জমিয়ে রোদে 1-2 দিন শুকিয়ে সেটা ভালোভাবে গুঁড়ো করে আপনি যদি গাছের গোড়ায় দেন, তাহলে ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনার গাছে পটাশিয়ামের অভাব দেখা দিচ্ছে, তাহলে আপনি কি করবেন, কলার খোসা একসাথে জমিয়ে কলার খোসা এবং পেঁয়াজের খোসা 3 দিন পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা যদি আপনার গাছের গোড়ায় দেন, তাহলে আপনার পটাশিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে চাল বা ডাল ধোয়ার পানি দিতে পারেন। এছাড়াও যে ভাতের মাড় আছে, সে ভাতের মাড়ের সাথে বেশ খানিকটা পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিতে পারেন। এতে করে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়ে যাবে। এছাড়াও নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে আপনারা চা পাতার যে ব্যবহারকৃত লিকারটা আছে, সেটা যদি মাটির সাথে একটুখানি মিক্স করে গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কারণ চা পাতা ব্যবহারকৃত যে লিকারটা আছে, এটা কিন্তু নাইট্রোজেনের একটা ভালো উৎস হিসেবে কাজ করে থাকে। এছাড়া আপনারা বাসায় খুব সহজে তরল সার তৈরি করতে পারবেন, সেটার পদ্ধতি আপনাদের একটু আমি বলে দিচ্ছি। একটা নির্দিষ্ট পাত্রে আমরা যে ব্যবহারকৃত শাকসবজির খোসাগুলো আছে, সেগুলো একটা নির্দিষ্ট পাত্রে যদি আমরা 7 দিন পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু সুন্দর একটা তরল সার তৈরি হয়ে যায় এবং সেটা আপনারা খুব নির্ভয়ে গাছের গোড়ায় দিতে পারেন। এখন চলে আসি কমন একটা প্রশ্নের উত্তর দিতে। সেটা হচ্ছে যে গাছের পাতা কুঁকড়ে যায় এবং পাতার মধ্যে পোকামাকড় আক্রমণ করে, এটার থেকে বাঁচার উপায় কি? এটার থেকেও বাঁচার উপায় আছে। আপনারা একটা বালতিতে বা একটা মগে সামান্য পরিমাণ সাবানের গুঁড়া, সেই সাথে আপনি এক চামচের অল্প একটু হলুদ নিয়ে সেটা ভালোভাবে মিক্স করে যদি গাছের পাতায় স্প্রে করতে পারেন, তাহলে আপনার গাছের পাতায় যে পোকামাকড় আক্রমণ করে সেটা থেকে আপনার গাছ মুক্তি পাবে আর পাতাগুলো সুন্দর এবং সবুজ হবে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার। তো আমি করেছি আপনাদের সাথে, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওগুলোকে অনেক বেশি পছন্দ করেছেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর আপনাদের সাথে আমি চেষ্টা করি আমার বাগানের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার। এটা হচ্ছে বাগানের একটা ছোট্ট কর্নার, সেটা শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ।